তো আপনাদের তো ভাই বোনদের আমি শুনেছি যে অনেক বয়স হওয়া পর্যন্ত বাবা পেটাতেন। হ্যাঁ, আমরা ২ ভাই বোন, আমি আর আমার ইমিডিয়েট বড় ভাই নেই এখন। রুশো নাম, ভালো নাম শামশের চৌধুরী। আমরা ২ জন একসাথে পড়তাম। আমাদের তখন স্লেট ছিল। জি। হ্যাঁ, তো কোনো একটা অঙ্ক করতে দিতেন। আমাদের দুপুরবেলার পড়া ছিল এটা। অঙ্ক কষা এবং ট্রান্সলেশন করা বাংলা থেকে ইংরেজি। জি। তো আমি খুব মনোযোগ দিয়ে, এটা বোধহয় সর্বত্রই মেয়েরা একটু বেশি সিরিয়াস হয় ছেলেদের চাইতে। আমি জানি না এটা সত্যি কিনা। আমার ভাইদেরকে দেখতাম, আমার ভাইটা আমি বলতাম যে তুই তো আব্বার কাছে গিয়ে মার খাবি, তুই কর, অঙ্কটা কর। কয় না, তোর ইটা দেখা, ফলটা দেখা। ওটা ফলটা তুলে নিয়ে ভিতরে গোজামিল দিয়ে নিয়ে যেত, আর প্রচুর মার খেত। কারণ ধরা পড়তো, আব্বা তো ছাড়ার পাত্র না। আব্বা বলতো যে তোর উত্তর মিলছে, কিন্তু তুই তো ভিতরে কী করছো তো এগুলা। তো খুব মার খেত, কিন্তু মার খেলেও ওর লজ্জা ছিল না। ওর লজ্জা ছিল না। আমি খুবই বলতাম যে দেখ, মার খাবি, করবি। এবং আমাদের বাড়িতে আমার বাবা দিয়ে মারতেন, বেত, যে চেয়ারের বেত আছে না, জি, জি। ওই বেত কিনতেন। একটা বেত ১ মাস যেত। কত একটা বেত বোধহয় কত ২ আনা না ৪ আনা এরকম একটা কিছু। মানে সে বেদ ভেঙে একদম শেষ হ্যাঁ, করে ফেলতো। কিন্তু সবার পিঠে পড়তো না ওটা। মেয়েদেরকে তো পড়তোই না। মেয়েদেরকে আমার বাবা মারতো ওই যে গাল টেনে। এটা আমাদের নোয়াখালীতে বলে মক্কা। এগুলো মক্কা দিয়ে ওইগুলো এক মক্কা দিব, তো মক্কা দিলে পরে ওনার হাতের যে নখ ছিল ওগুলো বসে যেত। তারপরে ওটা আবার চলতা পড়তো, লাল হয়ে যেত। তা আমার মায়ের মতন কথা যে আপনি এরকম মেয়েদেরকে মারেন, ওদের বিয়ে তো হতে হবে। তো এই যে চেহারাটা খারাপ হয়ে যেতেছে না, উনি বিয়ের কথা শুনলে রেগে যেতেন। ফালাই তো তোমার বিয়ে, আগে পড়ালেখা। ওনার কাছে লেখাপড়াটা সাংঘাতিক। যত খারাপ হোক দেখতে, যতই হোক, কিন্তু লেখাপড়া যে করতো না তাকে পছন্দ করতেন না। তো সাংঘাতিক। যে কারণে আমরা ১৪টা ভাই বোনের মধ্যে ২ জন বোধহয়, হ্যাঁ, একজন ইন্টারমিডিয়েট পাস, আরেকজন বিএ পাস, আর সবাই এমএ পাস করে। আপনার মা তো জমিদার বাড়ির মেয়ে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা একদম চাষা, মানে খুব গরিব ঘরের ছেলে। সেখান থেকে তিনি জেলা ম্যাজিস্ট্রেট হয়েছিলেন সেই পরিবার থেকে এসে। পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ, বাবাই লেখাপড়া একমাত্র আমার চাচাদের মধ্যে, বাবার ভাইদের মধ্যে ৪ ভাই, বাবাই লেখাপড়া করেছেন, আর কেউ লেখাপড়া। আমি শুনেছি সেই সময় তিনি বিএ পাস করেছিলেন। হ্যাঁ, এই সময় তো পিএইচডির থেকেও উপরে অনেক বিষয়। অনেক ভালো, এবং এত ভালো ইংরেজি জানতেন, এত ভালো বাংলা জানতেন, এবং ইংরেজি, মানে আমার বড় ভাই কবির চৌধুরী মুনি, ওদেরকেও পড়িয়েছেন উনি। তো এটা তো একটা, আর কি ভাষার প্রতি একটা ভালোবাসা ছিল, যেটা আমারও আছে। ওনার ভাষার প্রতি খুব ইয়ে ছিল। উনি যখন আমাকে বললেন যে তুমি অ্যারাবিক পড়ো, আমি অ্যারাবিক পড়তে নিয়েছি। আমি ভাবলাম বাবা তো অ্যারাবিক পড়েনি, কিন্তু নিজে 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 শিখলেন। বই দেখে 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 শিখলেন। কোরআন শরীফ পড়তেন যখন, তার বাংলা দেখতেন, ডিকশনারি দেখতেন, দেখতেন। সেই সব কারণে মানে আমরাও ওই বাবার মতনই ওই শিক্ষাটা এবং ভাষাটাকে খুব বেশি মূল্য দিই। আমার তো এখনকার ভাষা শুনলে আমার এখন অসহ্য লাগে। কি ভাষার যে কত অধোগতি হয়েছে। একটা নাটক দেখবো, প্রত্যেকে আঞ্চলিক ভাষা বলছে, এটা তো হয় না। সেটাই। হ্যাঁ, একটা চরিত্র করতে পারে একজনে, কিন্তু সমস্ত চরিত্র আঞ্চলিক ভাষায় কথা বলবে, আবার ক্লান্ত লাগে দেখতে। এটা সত্যি কানে লাগে, এবং বিশেষ করে আপনারা যেখান থেকে এসেছেন আপনাদের তো আরো নিশ্চয়ই এটা অসুস্থ হয়ে যান, কারণ আপনার বড় ভাইকে আমি
আমি পার্সোনালি দেখেছিলাম শ্রদ্ধেয় কবির চৌধুরী। আমার সৌভাগ্য হয়েছিল তার হাত থেকে পুরস্কার নেবার নটরডেম কলেজে, এবং আমি দেখেছি তিনি এত সুন্দর করে কথা বলছিলেন, মানে মনে হচ্ছে যে মুক্ত ঝরছে, এবং আপনারা সবাই তাই।